আসসালামু আলাইকুম, আমি আইরিন আফরোজ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি ক্রোশেট ফ্লাওয়ার। এটা আমি উল সুতা দিয়ে করেছি, 4টা করেছি আমি উল সুতা দিয়ে। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। আপনারা চাইলে 9 তার দিয়েও করতে পারেন। আমি 9 তার দিয়েও একটু ট্রাই করে দেখেছিলাম। সাইজ, জাস্ট সাইজ ডিফারেন্স, নাথিং এলস। উলটা দিয়ে যেটা আমি করেছি সেটা সাইজে বড় হয়েছে এবং 9 তারটা একটু সাইজে ছোট হয়েছে। একটু দেখতে দুটোই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। তো আজ আমি আপনাকে এই ফ্লাওয়ারটা কীভাবে করতে হয় সেটা দেখাবো। এর জন্য আমি নিচ্ছি ক্রোশেট হুক আর উল সুতা। আমি একটা সিঙ্গেল নট নিয়ে নিব। এভাবে ধরে এই যে এখান থেকে সুতাটাকে আমি এভাবে বের করে নিয়ে আসলো, দেখতে পেয়েছেন? এখন আমি 4টা চেইন করব। 1 2 3 4, 4টা চেইন 3বার পেঁচিয়ে নিব। 3বার পেঁচালে আমাদের ডাবল ক্রোশেট না, 4th ক্রোশেট হবে। দেখেন, 1 2 3 4, আবার 3বার, আবার 4th ক্রোশেট। 4th ক্রোশেট করার জন্য আমরা 3বার পেঁচিয়ে নেব এবং 4বার সুতা থেকে বের করব। দেখেন, লক্ষ্য করেন, 1 2 3 4। 3বার পেঁচিয়ে নিলাম। 1 2 3 4। দেখুন, আমাদের 3টা 4th ক্রোশেট হয়ে গেছে। এখন আমরা আবার 4টা চেইন করব। 1 2 3 4। 4টা চেইন করে নিলাম, নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। আবার 4টা চেইন করব। 1 2 3 4। 4টা চেইন করে নিলাম। এখন এরকম করে আমরা আবারও 3টা 4th ক্রোশেট, আবার 3টা চেইন, এমন করে আমি এটা করে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাচ্ছি। এমন করে আমরা 5টা পাপড়ি সম্পূর্ণ করব। আমার এখানে একটা পাপড়ি হয়ে গেছে। তো দেখুন, আমি আমার শেষ পাপড়িতে চলে এসেছি। এখন একটা স্লিপ নোট দিয়ে দিব। দিয়ে সুতাটা কেটে দিচ্ছি। দেখুন, আমাদের ফুলের 5টা পাপড়ি রেডি। এখন আমরা অন্য একটা কালার অ্যাড করব। এই যে জলপাই কালারটা অ্যাড করতে চাচ্ছি, অলিভ কালার। এখন আমরা 4টা চেইন করব। 1 2 4টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট। পরবর্তী যেটাতে আমরা হাফ ডাবল করব একটা।
আবার একটা হাফ ডাবল, পরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেইন, 1 2 3 4, 4টা চেইন করে নিলাম, করে এখান থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, আবার 4টা চেইন করব, 1 2 3 4, 4টা চেইন। তারপর দেখেন এই যে পাপড়ির জন্য যে আমরা 4টা চেইন করেছিলাম তার 4 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই যে আমরা 4th ক্রোশেট করেছিলাম ওটার উপরে একটা হাফ ডাবল, দ্বিতীয় 4th ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, 3 নাম্বারের উপরে একটা হাফ ডাবল, এবং যে 4 নাম্বার 4টা চেইন করেছিলাম যে তার উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেইন। এই যে এমন করে আমরা পুরো পাপড়িটা কমপ্লিট করব। ফিরে আসছি শেষ পাপড়িতে। এখন আমি শেষ পাপড়িতে চলে এসেছি। এখন হাফ ডাবল, পরবর্তীতে ডাবল ক্রোশেট, পরবর্তীতে আবার হাফ ডাবল, পরবর্তী যে 4টা চেইন করেছিলাম তার প্রথমটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, এখন আবার 4টা চেইন করে জয়েন করে দিব, 4টা চেইন করে জয়েন করে দিব, স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল চেইন করে নিব, দেখুন আমার ফুল তৈরি হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।